বিয়ে পছন্দ হবে, তারপর বিয়ে শাদী, অনেক কাজ না। তুই যত তাড়াতাড়ি যেতে পারিস, তোর সময়টা তো বাঁচবে। তোর তো তো 1 মাস পরে, 1 মাসের ছুটি না তো, তোর তো যেতে হবে। না ভাই, আমি আসলে যাইতে চাইছিলাম। হ্যাঁ হ্যাঁ তুমি যখন কইছো না যে গ্রামে যায় মায়া মুয়া দেখা বিয়া কর, তো হুট করে রসুর লগে দেখা, তো আমি রসুর লগে বিষয়টা শেয়ার করলাম। লজ্জা মজ্জা ভাইয়া ছোট ভাই, তাও শেয়ার করলাম। তো রুশো আমার বললো, ভাই তুমি যেহেতু যাইবা ভাই, তোমার আমি একটা মায়া দেখাই। ওরা যেহেতু ছোট ভাই আবদার করছে, আমিও বিয়ে শাদি করুম। তারপরে চিন্তা করলাম যে না, মায়েরা দেখা তারপরে গ্রামে যায়। যদি এই মায়া পছন্দ হয়ে যায় তাহলে তোমারও লয়ে যায়, মায়া মুয়া দেখা ফাইনাল করে ফেলাম, এই আর কি বিষয়টা, বুঝছো? অনেক রসু ঘরকালাম শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাহলে যা, রসুর পছন্দের মেয়েকে বিয়ে কর। তাহলে আমার কাছে কেন বলছিস? আরে ভাই শোনো, সেন্টি খাওয়ার কি আছে? রসু কইছে একটা আবদার, কিন্তু আমি তো তোমার কথাই শোনো। একদম চুপ, আমার সাথে ওর নামই নিবে না। ভাই তুমি তুমি হুদাই তুমি সেন্ডি খেয়েছো, রাগ বাগ বাধ্য। আচ্ছা শুনো, বিয়ের সাথে আলাপ বাধ্য, আমি অন্য একটা বিষয় তোমার লগে কথা বলতে চাইতেছি। কমু কও, অনুমতি দিলে আমি কমু। বল। বলতে চাইতেছি যে তোমার কত সুন্দর একটা বাড়ি, হ্যাঁ, কিন্তু দেখো বাড়ির জায়গায় জায়গায় রং খুশা খুশা পড়তেছে, কেমন জানি আনকালারফুল। তুমি দেখতে কত সুন্দর, তোমার বাড়িটাও সুন্দর, মানে বুঝতেছো বিষয়টা, মানে রং মং ঢিলা পড়তেছে। মানে তোর অসুবিধা কি? আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, অসুবিধা যদিও থাকে, কালকের পর সে অসুবিধা থাকবে না। মানে আমি কালকে রং মিস্ত্রি আইনা আমি নিজ দায়িত্বে পুরোটাই কভার করবো। তুমি খালি আমার টাকাটা দিয়ে নিশ্চিন্তে তুমি ঘুমে থাকবা, বুঝছো? পুরো দায়িত্ব আমার। আমি একটা জিনিস বুঝলাম না, যে আমার বাড়ি রং করবো কি করবো না তাতে, মানে তুই এত ঝামেলা নিচ্ছিস কেন? তুই এত মাথা কামাচ্ছিস কেন? এটা ঠিকই ভাই, মানে ধরো বিয়ে আইজ হলেও করবো, কাইলে হলেও করবো, বিয়ে তো করতেছি, এটা ফাইনাল। তো বিয়ার পরে তো তোমার ছোটো ভাইয়ের বউটা তো এই জায়গায় থাকবো, ইংলিশ মডার্ন ওয়েস্টার্ন পর একটা মায়া আচ্ছা, যদি দেখে যে আমার ভাইয়ের বাড়ি এরকম সিনেমা টাইপের, তাহলে ওখানে মান সম্মান থাকবো তোমার খুব। মানে একটু আগেই না তুই বললি যে বিয়ে শাদী নিয়ে এখন তুই কথা বলবি না, কিন্তু ঘুরে ফিরে তো তুই বিয়ে শাদীতে আসলে। সুমন ভাই আমার, আমি বলি কি, তুই গ্রামে যা, গিয়ে একটা সুন্দর মেয়ে দেখে পছন্দ করে বিয়ে করে ফেল। আর এমনিতেও তোর বিয়ে হইতে হইতে এই বাড়ি আর থাকবে না। বাড়ি থাকবো না মানে বুঝলাম না, কি বুঝেছো না? হ্যাঁ, তোর বোঝার দরকার নাই কিছু না। না না, আমার তুমি বুঝা কও, তুমি কি দেউল হয়ে গেছো গা? লোন লইছো, যে লোন তুমি দিতে পারতেছ না, এর লেগে তোমার বাড়ি ঘর লয়ে যাইতেছে, নাকি কেউ তোমার ব্ল্যাকমেল করছে তোমার সব সম্পত্তি লয়ে যাবো? না না, আসতে কি এত উত্তেজিত হওয়ার কিছু নাই। নাই মানে তোমার বাড়ি কইতাছো থাকবে না, কে নিয়ে যাবো এটা আমারে কও, আমি ডুবের থেকে। তুই এখন যথেষ্ট বড় হয়েছিস, তোকে আমি বিষয়টা বলবো, কিন্তু তুই আগে কথা দে, এই বিষয়টা নিয়ে তুই কারোর সাথে কথা বলবি না। তোমার কসম, আমি কারো রকম না, কও। বলবি না তো? না। এই বাড়িটা আমি বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, আমি অনেক দিন ধরেই আমি ভাবছি যে বাড়িটা বিক্রি করে দিব, ওই জন্য মানে আমি বাড়িটা বিক্রি করে দিব। আমি বাড়িটা বিক্রি করে দিয়ে আমি পাহাড়ে চলে যাব। ঢাকা শহরে এত সুন্দর বাড়ি বেচা, তুমি বলদের মতো যে পাহাড়ে থাকবা? না 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 সুমন, তুই বুঝতে পারছিস না। মানে আমার না এই ঢাকা শহর আমার না ভালো লাগে না। আমার এই এই শহর, এই ইট পাথর, এই বিল্ডিং, এই মানুষ, এই হাও কাও শব্দ আমার না ভালো লাগে না। আমি আমি একটু আমি আমার বাকি জীবনটা, বাকি সময় আমি যতদিনই বাঁচি, আমি না আমি আমি পাহাড়ে আমি শান্তি মতো আমি 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 কাটাতে চাই। আমি ওখানে গিয়ে আমি একটা কাঠের বাড়ি করব। আমি বৃষ্টি আসবে, আমি বৃষ্টিতে আমি ভিজবো, আমি জ্যোৎস্নার সাথে আমি মাখামাখি করব। আমি এখানে থাকবো না। মানে মানে ওরা তো ছোট মানুষ, ওদেরকে এখনো বলি নাই, ওরা কিছুদিন থাকতে আসছে, থাকুক। ওদেরকে বললে ওরা হয়তো পাগলামি শুরু করে দিবে। আমি মানে আমি পত্রিকা আমি বিজ্ঞাপনও দিয়ে দিয়েছি। এত বড় সিদ্ধান্ত তুমি করো নাজি গেলি তো ভাই? তুই কিছু মনে করিস না ভাই। আমি 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 ইচ্ছা করে নিইনি। আমার ভিতরে যে কিছু আমি তোকে আমি তোকে বুঝাতে পারবো না।
আমি তো পড়ে পড়ে বলবো, আমি আমি ভালো নাই, আমার অনেক যন্ত্রণার মধ্যে আছি। তুই কিন্তু ওদেরকে বলবি না, হ্যাঁ? ওদেরকে বলিস না ভাই, আমি ওদেরকে সময় মতো আমি বুঝিয়ে বলবো। কিন্তু আমি একটা জিনিস আমি বুঝলাম না, আমি পত্রিকার বিজ্ঞাপন দিয়েছি, এতদিন হয়ে গেছে, কিন্তু কেউ আমাকে এখন পর্যন্ত নক করলো না। এটা কি? দাদা ভাই, আমি ওরগুলো কীভাবে নাড়াবো? শোনো আসিফ, আজকে যে আমরা এখানে বসছি এটা কিন্তু মিষ্টির ওই খিলো নাড়ানোর অংশ হিসাবেই আমরা কিন্তু বসছি। আমি তো প্রেমই করি, বিয়ের পর আমার প্রেম একটুও কমে নাই। আরে আমি তো মিষ্টির সাথে প্রেমের কথা বলি না, আমি বলছি অন্য কারোর সাথে তোমার প্রেম করতে। তুই আমাকে বল, তুই ওই নারীর নির্যাতনকারীকে সাপোর্ট কেন করতেছিস? আচ্ছা, তুই কি দুলাভাইকে চিনিস না? এমন একটা ইনোসেন্ট নিষ্পাপ মানুষ, তুই পৃথিবীতে আর দুইটা পাবি। হ্যাঁ, এরপর থেকে তুমি কোনোদিন মিষ্টির কোনো স্পেশাল ডে তুমি কিন্তু ভুলে যাবে, ঠিক আছে? তুই আসলেই একটা টিউবলাইট। কি? মানে আমি বলতে চাচ্ছি যে আমরা এখন গেটের বাইরে যাব, তারপর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব।